warahmatullahi wabarakatuh. আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি একক ও দ্বিতীয়। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার পরিবারবর্গের প্রতি। অতএব আত্মক ইসলামিক এডুকেশন সেন্টারের আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান বিচারক এনাম ইকবাল কবির ভূঁইয়া এবং উপস্থিত বিচারক মণ্ডলী এবং অনলাইনে যুক্ত অতিথিবৃন্দ এবং অটো মাদ্রাসার অভিভাবকবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিতামাতার অবদ্ধ ছেলে। যে বিষয়গুলোর মাধ্যমে ছেলেরা তার পিতামাতার অবদ্ধ করছে, উক্ত বিষয়গুলো আমি আপনার সামনে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পিতামাতার অবদ্ধ হওয়া এটা পৃথিবীর শুরু থেকেই চালু হয়। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার দুই ছেলে হাবিল কাবিল, তাদের পিতা বলেছিল তোমরা দুজন পরস্পরে মিলেমিশে থাকো। কাবিল কি করলো? তার ভাই হাবিলকে হত্যা করলো। সে তার পিতার আদেশ অমান্য করলো। এভাবেই শুরু হয় তার মা বাবার পিতামাতার অবদ্ধ। আর পিতামাতার অবদ্ধ হওয়া সম্পর্কে ইসলাম কি বলে? পিতামাতার অবদ্ধ হলে তার স্থান কি? এবার সুনান আদ-দারিমির 2132 নম্বর হাদিসে এসেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাদু জিনয়াতিন ওয়ালা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালাদু জিনয়াতিন, বেবিচারিনী সন্তান, ওয়ালা মান্নানুন, উপকার করে ভুটা দানকারী, ওয়ালা আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান, ওয়ালা মুদমিনু খামরিন, এবং মাদকাসক্ত ব্যক্তি। 3 নম্বরে বলা হয়েছে ওয়ালা আকুন, পিতামাতার অবদ্ধ সন্তানও জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ না করলে কি আপনাকে বসিয়ে রাখবেন? নয়, আপনাকে জান্নাতে প্রবেশ না করলে আপনার স্থান হবে জাহান্নাম। আপনার স্থান হবে জাহান্নাম। জান্নাতে প্রবেশ করাবেন না মানে কি আপনার স্থান হবে জাহান্নাম, আপনার বাসস্থান হবে জাহান্নাম। আর এখনকার ছেলেরা কিভাবে তার পিতামাতার আদেশ অমান্য করছে, আর কিভাবে ছেলেরা তার পিতামাতার আদেশ অমান্য করছে। আজ দেখা যায় ছেলেরা যদি আজ বিবাহ করে, আর আজ বিবাহ করে সেই স্ত্রী পেয়ে তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার সাথে খারাপ বিহেভ করে, এবং পিতামাতাকে সেই স্ত্রীর কথা শুনে গাঁট ধাক্কা দিয়ে পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে দেয়। যে মায়ের কুল ছিল ছোটবেলা তোমার জন্য আশ্রয়স্থল, সেই মা বাবার আশ্রয় কি এখন তোমার কাছে বৃদ্ধাশ্রম হয়ে গেল? যে মা নিজের পেটে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে অতি যত্নে আপনাকে লালন পালন করেছে, আপনি কিভাবে সেই মায়ের মনে, সেই বাবার মনে আঘাত দিতে পারেন? কিভাবে সেই মায়ের মনে আঘাত দিতে পারেন? যে বাবা তার পরিবার ছেড়ে প্রবাসে চলে যায় একমাত্র আপনাদের চিন্তা করে, যেন আমার ছেলেটা, আমার পরিবার, আমার ছেলেটা যেন একটি ভালো মাদ্রাসায় পড়তে পারে, আমার পরিবার যেন একটি ভালো খাবার খেতে পারে, তার জন্য ভালো থাকে, একমাত্র আপনাদের চিন্তা করে সে কোথায় চলে যায়? প্রবাসে চলে যায়। আর আপনি কিভাবে সে বাবার মনে কষ্ট দিতে পারেন? আর অনেকের বাবা আবার প্রবাসে না গিয়েও নিজের দেশে থেকে অনেক মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করছে। আজ কিভাবে সেই বাবার মনে আমরা কষ্ট দিতে পারি? আমাদের যখন হাতেও আমরা খেতে পারতাম না, হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, তখন কে ছিল আমাদের পাশে? তখন ছিল আমাদের মা আর আমাদের বাবা। তারা আমাদেরকে কথা বলতে শিখিয়েছে, খেতে শিখিয়েছে, হাঁটতে চলতে ফিরতে শিখিয়েছে। আমরা কিভাবে সেই বাবা মায়ের মনে আঘাত দিতে পারি? আমরা কিভাবে সেই বাবা মায়ের মনে আঘাত দিতে পারি? আর যেখানে আল্লাহ তাআলা কোরআনে সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে বলেছেন, উফিউ ওয়ালা তানহারুমা কুল্লুহুম কওলান কারীমা, তাদের সঙ্গে উফ শব্দটিও করবে না। আজ উফ শব্দ নয়, তাদের সাথে খারাপ আচরণ করছে, তাদের সঙ্গে ঝগড়াঝাটি করছে, তাদেরকে মারধর করছে, গা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছে উফ শব্দটিও করা যাবে না। তারা কি করছে? আরো ভয়াবহ গুনাহ করছে। পিতামাতা যদি বলে আপনাকে তুমি এই সম্পত্তি পাবে না, তবুও পিতামাতার সাথে কোনো অবদ্ধ হওয়া যাবে না, পিতামাতার কোনো অবদ্ধ হওয়া যাবেই না। এরপরে মিসকাতুল মাসাবি 61 নম্বর হাদিসে এসেছেন, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় ওসিয়ত অথবা উপদেশ দিয়েছেন। তার মধ্যে 2 নম্বর হলো পিতামাতার অবদ্ধ হয়ো না। পিতামাতার অবদ্ধ হবে না। যদি তোমাকে পরিবার পরিজন অথবা সম্পত্তি ছেড়ে দেওয়ার কথা বলে, তবুও পিতামাতার অবদ্ধ হওয়া যাবে না। পিতামাতার অবদ্ধ হওয়া যাবে না। সম্পত্তি ছেড়ে দিয়ে বললো আপনাকে পিতামাতাকে জবরদস্তি করা যাবে না, পিতামাতাকে জোর করে এরকম করা যাবে না যে আমাকে সম্পত্তি দিতে হবে, এরকম করা যাবে না। পিতামাতার সাথে সম্মানজনক নম্রভাবে কথা বলতে বলা হয়েছে।
পিতামার সাথে সম্মানজনক নম্র ভাষায় কথা বলতে বলা হয়েছে। আজ যে পিতামাতা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছেন, ছোটবেলা আমাদেরকে কত সুন্দর করে আদর সহকারে যত্নের সহকারে আমাদেরকে লালন পালন করেছে, আমরা কি বড় হয়ে পিতামাতাকে আদর যত্ন করছি, খুব সুন্দর লালন পালন করছি পিতামাতাকে, বৃদ্ধাশ্রমে রেখে আমরা কি পিতামাতাকে লালন পালন করছি? আমরা কেমন সন্তান, যে সন্তান তার পিতা, যে সন্তান তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। প্রিয় উপস্থিতি, এ বলে আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার অবদ্ধ হওয়া থেকে বাঁচিয়ে রাখুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।